শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারু সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওর মধ্যে কোনো অংশ ভালো লেগে থাকলে তাহলে একটা লাইক করে দাও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। ভালোবাসি বলে সংসারের প্রত্যেকটা কাজ ভালোবাসা দিয়ে আমি যত্ন করে করে থাকি। জানো তো বন্ধুরা, প্রত্যেক দিনের তুলনায় আজকে কিন্তু আমি ভিডিওটা কখন থেকে বানিয়েছি বলো তো? সন্ধে থেকে বানিয়েছি। মেঘা প্রথমে ওই গান করতে বসেছিল, আর আজকে জানো তো এই যে আমি টিফিন বানাচ্ছি, আলু ভাজা আর পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে একটু ভাজা করছি। তারপরে ভেবেছিলাম যে একটু যখন একটাই ডিম আছে বাড়িতে, তো সেই জন্য ডিমটা একটু ঝুরি ঝুরি করে ভেজে নিই আর আলুর সাথে মেখে দেব, সুন্দর বেশ খেতে ভালো লাগে। এর সাথে যদি তুমি মুড়ি মাখো না, খেতে বেশ ভালো লাগে। আর তার মাঝেই দেখো, আজকে সকালের বাসনগুলো জানো তো দুপুরবেলা না ধোয়া হয়নি। আমাদের এখানে প্রচুর গরম পড়েছে, আর খাওয়া দাওয়ার পরে জানো তো বাসন না আর ধুতে ইচ্ছে করে না। আর সেই জন্য দেখো আমি সন্ধে দেওয়ার আগে আর ওই বাসনগুলো জানো তো ধুয়ে নিয়েছি, তারপরে ঘর ঝাড়ু দিয়েছি। আর সেগুলো তোমাদেরকে রোজ তো প্রত্যেক দিন দেখানো হয় না। জানো তো বন্ধুরা, সংসারের প্রতি যদি না ভালোবাসা থাকে না, আর সেই সংসারটা না মন দিয়ে করা হয় না। আর এই সংসারটাকে জানো তো প্রথমে কিন্তু সত্যি কথা বলতে এই সংসারটা কিন্তু আমার নিজের বলে মনে হতো না। বিয়ের পর যখন প্রথম আসি না, তখন না ওই বাপের বাড়ির কথাই মনে হতো। আর নিজের শ্বশুর শাশুড়ি আর আমার যা ভাসুর সবাইকে কিন্তু আমার নিজের মনে হতো না। প্রায় মানাতে আমার পুরো 1 বছরের বেশি সময় লেগেছে, নিজের বলে মনে হয়েছে। জানো তো আজকে এত গরম পড়েছে, তাই একটু দেখো আমি কুকারে ডাল আর আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। তো আজকে গরম গরম ভাত খেয়ে নেব। আর অন্যান্য দিনে তো রুটি করি, আর আজকে জানো তো রুটি আমি বানাবো না। ছিঁড়ে না ফেলে। আর মেঘা জানো তো রাতে একেবারে ভাত খেতে চাই না।
আর আজকে ওকে বলেছি অল্প করে আমি তোমাকে ভাত খাইয়ে দেব, তাহলে বলেছে আমি অল্প করে খাবো। আর এদিকে দেখো আমাদের টাউনশিপে জানো তো এই কুকুরটা এসেছে। কুকুরটা জানো তো কে ছেড়ে দিয়েছে, আর এমন মানে ওর বয়স হয়েছে 3 মাস, সবে 3 মাসে এতটাই বড় হয়েছে। ওই কুকুরটা জানো তো মানে ঘুরছে রাস্তায় রাস্তায় আর কামড় দিচ্ছে, একেবারে গলার কাছে এরকম কামড় দেওয়ার চেষ্টা করছে। তো যারা এই কুকুরটা কিনেছিল তো তার লালন পালন করতে পারেনি, আর অনেকটাই খরচ ওর, খাওয়া দাওয়া অনেকটাই হয়তো খরচ, মানে সবাই পরে জানা গেছে। তো কুকুরটা কোথা থেকে চলে এসেছে সেটাও কিন্তু জানা যায়নি, সবাই অনুমান করেছে। তো সেই জন্য কুকুরটা জানো তো ধরে নিয়ে যাচ্ছে, ওর চিকিৎসা করা দরকার, একটু পাগল হয়ে গেছে। আর দেখো এটা তার পরের দিন সকালবেলা, আর অনেকটাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। আর আজকে জানো তো মেঘার বাবার যেহেতু মর্নিং ডিউটি আছে, তো সেই জন্য আমাকে মেঘাকে পড়তে দিতে যেতে হবে, নিতে যেতে হবে, আবার হচ্ছে যে ওদেরকে স্কুলে দিতে যেতে হবে। আর এত গরম জানো তো 3তলাতে থাকা যাচ্ছে না, তাই আজকে অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠে, সেই মেঘার বাবা যখন ডিউটি গেছিলো 5:30টার সময় ঘুম থেকে উঠেছিলাম। তখন মেঘার বাবাকে ডিউটি যায় তো একটু টিফিন বানিয়ে দিতে হয়, তো টিফিন বানিয়েছিলাম। আর তখন তারপরে না আর ঘুম আসে না, তো সেই জন্য টুকটুক করে অল্প অল্প করে হাতের কাজগুলো যেন তো সেরে নিচ্ছি। আর প্রত্যেক দিন যেন তো এত ডাস্ট আসে না, আর রোজ না মোছালে না একটা স্তর পড়ে যায়। 7টা বাজার আগে আমার বাড়ির সমস্ত মোটামুটি কাজ আমি সেরে নেব ভেবেছি। আর বাকি যদি কিছু পড়ে থাকে তবে সেই কাজটা কিন্তু আমাকে 10টার পরে করতে হবে। আর এরপরে মেঘাচারুদেরকে ঘুম থেকে তুলে ব্রাশ করাতে হবে, তারপরে আবার ওদেরকে রেডি করে পড়তে বসাতে হবে। চারুকে বাড়িতে অল্প অল্প করে না পড়তে বসালে জানো তো সেই পড়াটা না অনেকটাই জমা থেকে যায়, তাই একটু একটু করে পড়াটা সেরে রাখলে আমারও নিজের ভালো হয় আর কি। আর মেঘাকেও হচ্ছে পড়তে দিতে যাব, তারপরে ওদের টিফিন বানানোর আছে, আর ওর স্কুলের ব্যাগ গোছানো, জামা পরানো, স্নান করানো, খাওয়ানো সমস্ত কিছুটাই কিন্তু করে দিতে হয়। ওরা দুজনেই এত সমবয়সী ছোট না, তাই হচ্ছে যে আমারও একটু অসুবিধা হয়। আবার একদিকে জানো তো খুব ভালো হয়েছে, ওরা দুজনের জানো তো খেলার সাথী পেয়েছে, বন্ধু পেয়েছে, আর অন্য কাউকে জানো তো ওদের খেলার জন্য লাগে না। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সান্দান সব হয়ে গেছে, আর দেখো আমি এইদিকে পুজোও দিয়ে ফেলেছি। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। টাটা, বাই বাই।